2022 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হওয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ 4 বছরে গড়ালেও এখনও থামেনি, বরং বর্তমানে এর আর্থিক চাপ ইউরোপের দরজায় এসে কড়া নাড়ছে। সে বাস্তবতায় এক গুরুত্বপূর্ণ এবং বিতর্কিত সিদ্ধান্তের দিকে এগিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইউ। ইউরোপে জব্দ করা রাশিয়ার প্রায় 210 বিলিয়ন ইউরো সম্পদ অনির্দিষ্টকালের জন্য অচল রাখার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো। এই অর্থের বড় একটি অংশ, প্রায় 185 বিলিয়ন ইউরো, রয়েছে বেলজিয়ামের আর্থিক প্রতিষ্ঠান ইউরোক্লিয়ারে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইউরোপীয় ইউনিয়নের চুক্তির 122 অনুচ্ছেদ ব্যবহার করে। এ ধারা অনুযায়ী ইউরোপের অর্থনৈতিক স্বার্থ হুমকির মুখে পড়লে জরুরি ব্যবস্থা নেওয়া যায়। এই ব্যবস্থা চলবে যতদিন না রাশিয়া ইউক্রেনকে সম্পূর্ণ যুদ্ধ ক্ষতিপূরণ দেয়। ইউরোপীয় ইউনিয়নের নেতারা আশা করছেন আগামী সপ্তাহের ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ সম্মেলনে এমন একটি চুক্তি চূড়ান্ত হবে যার মাধ্যমে এই জব্দকৃত সম্পদকে জামানত হিসেবে ব্যবহার করে ইউক্রেনকে সামরিক ও অর্থনৈতিক সহায়তার জন্য বড় অঙ্কের ঋণ দেয়া যাবে। এর আগে প্রতি 6 মাসে একবার এই সিদ্ধান্ত নবায়ন করতে হতো, যা বেলজিয়ামের জন্য বারবার ঝুঁকি তৈরি করছিল। চার বছরের যুদ্ধে ইউক্রেনের অর্থনীতি কার্যত ভেঙে পড়েছে। কিয়েভের হিসাব অনুযায়ী আগামী 2 বছরে ইউক্রেনের প্রয়োজন হবে প্রায় 135.7 বিলিয়ন ইউরো। ইউ জানিয়েছে তারা এই প্রয়োজনের প্রায় 2/3 যোগানের লক্ষ্য নিয়েছে। তবে এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে মস্কো। তারা একে সরাসরি চুরি বলে অভিহিত করেছে। রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যে জানিয়েছে তারা ইউরোপীয় ইউনিয়নের এই ঋণ পরিকল্পনার বিরুদ্ধে বেলজিয়ামের আদালতে ইউরোক্লিয়ারের বিরুদ্ধে মামলা করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর কয়েকদিনের মধ্যেই ইউরোপে রাশিয়ার এসব সম্পদগুলো জব্দ করা হয়। ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেন দুই পক্ষেরই যুক্তি, যে দেশ যুদ্ধ শুরু করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে পুনর্গঠনের দায়ও তাদেরই নেওয়া উচিত। ব্রাসেলস এটিকে ক্ষতিপূরণ ঋণ হিসেবে অভিহিত করেছে এবং ইউক্রেনের অর্থনীতি গতিশীল করার জন্য প্রায় 90 বিলিয়ন ইউরো ব্যবহারের পরিকল্পনা করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়ার জব্দ করা সম্পদ ধ্বংস পুনর্নির্মাণে ব্যবহার করাই ন্যায্য। জার্মান চ্যান্সেলর ফ্রেডরিখ মের্জ বলেন, এই অর্থ ইউক্রেনকে ভবিষ্যতে রাশিয়ার যে কোনো আক্রমণের বিরুদ্ধে কার্যকরভাবে আত্মরক্ষা করতে সক্ষম করবে। রাশিয়ার মূল সম্পদে এখন পর্যন্ত হাত দেয়নি ইউরোপীয় ইউনিয়ন। তবে 2024 সাল থেকে রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে আসা সুদের অর্থ ইউক্রেনকে দেওয়া হচ্ছে। 2024 সালে এই সুদের পরিমাণ ছিল 3.7 বিলিয়ন ইউরো। যেহেতু এই অর্থ সরাসরি রাশিয়ার সার্বভৌম সম্পত্তি নয়, তাই আইনগত দিক থেকে এই অর্থের সুদের ব্যবহার নিরাপদ বলে মনে করা হচ্ছে। কিন্তু 2025 সালে ইউক্রেনের জন্য আন্তর্জাতিক সামরিক সহায়তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে যুক্তরাষ্ট্র ইউক্রেনের অর্থায়ন বন্ধ করায় যে ঘাটতি তৈরি হয়েছে তা পূরণে ইউরোপের ওপর চাপ অনেক বেড়েছে। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের সামনে দুটি প্রস্তাব রয়েছে, যার প্রধান লক্ষ্য ইউক্রেনকে 90 বিলিয়ন ইউরো সরবরাহ করা। একটি হলো ইউরোপীয় ইউনিয়ন বাজেটের গ্যারান্টিতে বাজার থেকে ঋণ নেওয়া, কিন্তু এর জন্য দরকার সর্বসম্মত ভোট, যা হাঙ্গেরি ও স্লোভাকিয়ার বিরোধিতার কারণে অনিশ্চিত। অন্যটি হলো জব্দ করা রাশিয়ান সম্পদকে জামানত হিসেবে ব্যবহার করে ঋণ দেওয়া। ব্রাসেলসে রাশিয়ার পাল্টা আইনি পদক্ষেপ প্রত্যাশিতই ছিল। ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক কমিশনার ভালদিস ডোমব্রোভস্কিস বলেন, ইউরোপীয় অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো এই বিষয়ে সম্পূর্ণ আইনি সুরক্ষার আওতায় থাকবে। তবে শুধু রাশিয়ায় অসন্তুষ্ট নয়, বরং সবচেয়ে বড় দুশ্চিন্তায় আছে বেলজিয়াম। বেলজিয়াম চায় ইউক্রেনকে সাহায্য করতে, কিন্তু তারা ভয় পাচ্ছে যে এই পরিকল্পনা তাদের জন্য খুব বড় ঝুঁকি তৈরি করতে পারে। ইউরোক্লিয়ারের প্রধান নির্বাহী ভ্যালোরি আরবাইন সতর্ক করে বলেন, এই সম্পদ ব্যবহার করা হলে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়বে। ইউরোক্লিয়ারের প্রায় 17 বিলিয়ন ইউরো মূল্যের সম্পদ রাশিয়ায় আটকে আছে।
বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার স্পষ্টভাবে বলেন, এই পরিকল্পনা আমার দেশের জন্য আইনি ও আর্থিক ঝুঁকি তৈরি করলে আইনি পদক্ষেপ নিতে পিছপা হব না। কেউই লিউভেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভিরলে কোলার্টের বলেন, বেলজিয়ামের পুরো অর্থনীতি প্রায় 565 বিলিয়ন ইউরোর। তাদেরকে 185 বিলিয়ন ইউরো দিতে বললে তা কত বড় বোঝা হবে সেটা চিন্তা করুন। ইউরোক্লিয়ারকে এই ঋণ দিতে যাওয়া ইউএর ব্যাংকিং নিয়মের সঙ্গে মিলছে না, তাই সমস্যা হতে পারে। রাশিয়ার ভৌগোলিকভাবে সবচেয়ে কাছের দেশ যেমন বাল্টিক, ফিনল্যান্ড ও পোল্যান্ড সহ 7টি ইইউ দেশ বলছে সময় নষ্ট করার আর সুযোগ নেই। তাদের মতে রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহারই সবচেয়ে বাস্তবসম্মত সমাধান। জার্মান এমপি নরবার্ট রটগেন সতর্ক করে বলেন, এটা আমাদের ভাগ্যের প্রশ্ন। আমরা ব্যর্থ হলে এর ফলাফল সম্পর্কে আমি কিছুই জানি না। পাশাপাশি শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এই সম্পদের উপর যুক্তরাষ্ট্র দাবি জানাতে পারে বলে শঙ্কায় রয়েছে ইউরোপ। এমনকি মার্কিন পরিকল্পনার একটি খসড়ায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া যৌথভাবে এই অর্থ বিনিয়োগের প্রস্তাবও ছিল। এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান বলেন, ইউরোপের নেতারা নিজেদের আইনকে উপরে তুলে ধরছেন। এটা আইনের শাসন নয়, বরং আমলাতন্ত্রের শাসন। ইউক্রেন যুদ্ধ শুধু সামরিক সংঘাত নয়, বরং এটি ইউরোপের আইনি কাঠামো, আর্থিক স্থিতিশীলতা ও রাজনৈতিক ঐক্যের এক কঠিন পরীক্ষা। রাশিয়ার জব্দকৃত সম্পদ নিয়ে ইউরোপীয় ইউনিয়নের এই সিদ্ধান্ত এখন সেই পরীক্ষার কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে আছে। এই সিদ্ধান্ত ইউক্রেনের যেমন ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে, তেমনি বদলে দিতে পারে বৈশ্বিক আর্থিক ব্যবস্থার দীর্ঘদিনের রীতিনীতিও।